আসসালামু আলাইকুম। সকলকে মসিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.2 অনুশীলনীর 9, 10 এবং 11 নম্বর কোশ্চেন নিয়ে। তাহলে চলো আমরা প্রথমে 9 নম্বর অঙ্কটি পড়ি। কি বলা আছে? বলা আছে যে a equal -3 এবং b equal 2 হলে তাহলে 8a কিউব প্লাস 36a স্কয়ার b প্লাস 54ab স্কয়ার প্লাস 27b কিউবের মান নির্ণয় করো। তাহলে চলো আমরা দেখে নেই অঙ্কটা কিভাবে সমাধান করব। দেখো যে আমি লিখছি দেওয়া আছে এর মান এবং b এর মান, আমি দুইটাই লিখেছি। এরপরে আমাদের প্রদত্ত রাশি ছিল যে 8a কিউব প্লাস 36a স্কয়ার b প্লাস 54ab স্কয়ার প্লাস 27b কিউব ছিল। তাহলে এখন দেখো আমি এই প্রদত্ত রাশিকে সূত্রে কনভার্ট করব। কোন সূত্রে আমি কনভার্ট করব? দেখো এখানে সবগুলোতে প্লাস আছে, তাহলে আমি ওই হিসেবে যদি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব আমি এই সূত্রে কনভার্ট করব। তাহলে এই যে এটা সমান আমরা কি লিখতে পারি? আমরা জানি যে a প্লাস b হোল কিউব লেখা যায়। আমি এই সূত্রে নিয়ে আসবে। তাহলে চলো কিভাবে আমি নিয়ে এসেছি দেখা যাক। দেখো এই যে 8a কিউব ছিল, আমি দেখো তো যে 8a কিউবকে এভাবে লিখতে পারি না যে 2a হোল কিউব লিখতে পারি, কারণ 2 এর পাওয়ার কিউব এবং এর পাওয়ার কিউব। 2 এর পাওয়ার কিউব দিলে কত হচ্ছে? 8 হচ্ছে। এর পাওয়ার কিউব দিলে a কিউব হচ্ছে। তাহলে আমি 8a কিউবকে 2 পাওয়ার হোল কিউব লিখতে পারি, 2 এ পাওয়ার হোল কিউব লিখতে পারি, লিখলাম। এরপরে সূত্রের প্লাস আমি প্লাস দিয়েছি। এরপরে দেখো যে এখানে প্লাস ছিল, আমি প্লাস দিলাম। ওকে, এখানে প্লাস ছিল, আমি প্লাস দিলাম। এখন দেখো এখানে 36a স্কয়ার b ছিল। দেখো তো এই 36a স্কয়ার b কে আমি এভাবে লিখতে পারি না যে 3 গুণন যে 2a হোল স্কয়ার গুণন 3b। এখন দেখো যেখানে আমাদের কি ছিল? আমাদের ছিল 36a স্কয়ার b ছিল। ওকে, তাহলে এখন আমি এই 36a স্কয়ারকে এভাবে লিখলাম। এখন দেখো আমি যে এভাবে লিখলাম, শুধু লিখলেই হবে না, আমার আগের যে পদটি ছিল এটার সাথে মিলে যায় কিনা। তাহলে এখন দেখো আমি যদি ক্যালকুলেশন করি 3 গুণন এখানে যদি আমি 2 এর বর্গ করি তাহলে 4a স্কয়ার হচ্ছে, গুণন 3b দিলাম। এখন যদি আমি গুণ করি তাহলে 3 4 12, 3 12 36, 36 এখানে a স্কয়ার দিলাম, এখানে b দিলাম। তাহলে আমাদের মিলে গেছে। তাহলে 36a স্কয়ার b কে আমি এভাবে লিখতে পারি 3 ইনটু 2a হোল স্কয়ার গুণন 3b। ওকে, এরপরে প্লাস দিলাম। এরপরে দেখো 54ab স্কয়ার। দেখো এই যে 54ab স্কয়ার ছিল, আমি দেখো তো এভাবে লিখতে পারি না 3 ইনটু 2a গুণন থ্রাইস b হোল স্কয়ার লিখতে পারি। এখন দেখো আমি যদি এখানে ক্যালকুলেশন করি, দেখো আমাদের 54a স্কয়ার b হয় কি না। তাহলে এখানে দেখো যে 6a গুণন এখানে 3b এর বর্গ করলে 9b স্কয়ার হচ্ছে। তাহলে এখন যদি আমি এখানে গুণ করি তাহলে কি হচ্ছে? 6 9 54ab স্কয়ার। তাহলে আমি 54ab স্কয়ারকে এভাবে লিখতে পারি। ওকে, আমি এখানে তাই লিখেছি। এরপরে প্লাস দিলাম। এরপরে দেখো 27b কিউব। তাহলে এখানে 27b কিউব ছিল, তাহলে 27 কে আমি এভাবে লিখতে পারি না যে 3b হোল পাওয়ার কিউব। ওকে, তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলে কি হচ্ছে 3 পাওয়ার 3, তাহলে এখানে 27 পাচ্ছি b পাওয়ার 3। ওকে, তাহলে আমি 27b কিউবকে এভাবে লিখতে পারি, আমি তাই লিখেছি। এখন দেখো যে এই যে আমি প্রথমে একটি লাইন লিখেছিলাম যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা সমান আমরা কি জানি? আমরা জানি যে a প্লাস b হোল কিউব। তাহলে আমাদের এই যে এখানে যে রাশিটি আছে এটা সমান আমি কি লিখতে পারি? 2a প্লাস থ্রাইস b হোল কিউব, আমি তাই দিয়েছি। এখন দেখো এখানে এই যে a সমান ছিল আমাদের কত? a সমান ছিল -3, আমি মান বসাই দিয়েছি। এরপরে প্লাস দিলাম। এরপরে দেখো যে 3 ছিল, আমি 3 দিয়েছি। এরপরে b এর মান কত? আমাদের b এর মান 2, আমি 2 বসাইছি। ওকে,
হোল কিউব দিলাম। এখন এখানে দেখো যে 2 আর -3 গুণ করলে -6 হচ্ছে, এখানে প্লাস প্লাস দিলাম, 3 আর 2 গুণ করলে 6 হচ্ছে, আমি 6 দিয়েছি, হোল পাওয়ার কিউব কিউব দিলাম। এখন এই -6 প্লাস 6 বাদ যায় বা 0 হচ্ছে, তাহলে পাওয়ার হোল কিউব এটা সমান আমরা 0 লিখতে পারি। ওকে, তাহলে আমাদের প্রদত্ত রাশির মান কত? 0 বের হচ্ছে। আশা করি সকলেই বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা 10 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। দেখো 10 নম্বর অঙ্কটি বলা আছে যে a ইকুয়াল 7 হলে a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা দেখে নেই অঙ্কটা কিভাবে সমাধান করব। দেখো আমাদের এর মান দেওয়া ছিল, তাই না? আমাদের কোশ্চেনে দেখো যে এর মান দেওয়া আছে, আমি তাই লিখেছি। ওকে, এরপরে প্রদত্ত রাশি কি ছিল? a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1 ছিল। এখন আমি এই অঙ্কটি 9 নম্বর অঙ্কের মতোই করে করার চেষ্টা করছি। তাহলে এখন দেখো প্রথমে a কিউব ছিল, দিলাম। এখানে 6a স্কোয়ার আমি দেখো ভাঙাই লিখেছি কিভাবে, 3a স্কোয়ার ইন্টু 2 দিয়েছি। এরপরে দেখো এই যে 6a স্কোয়ার কে ভাঙাই আমি এটা লিখেছি। ওকে, এরপরে দেখো 12a ছিল, তাহলে 12a কে আমি কিভাবে ভাঙাইছি দেখো, যে 3a, দেখো 12a ছিল, আমি সূত্রের সাথে কম্পেয়ার করে যদি লিখতে চাই তাহলে এখানে কি লাগে আমাদের, 3ab স্কোয়ার লাগে। তাহলে এখানে সূত্রে 3, এরপরে হলো a, এরপরে b স্কোয়ারের দরকার। তাহলে এখানে আমাদের দেখো 2 এর পাওয়ার বর্গ যদি নেই, 2 এর বর্গ যদি নেই তাহলে 4 হচ্ছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 3 ইন্টু a গুণন এখানে 4। ওকে, তাহলে এখানে গুণ করলে কি হচ্ছে, 12 হচ্ছে। তাহলে এই 12 কে আমি এভাবে লিখতে পারি। কেউ যদি এখানে 4 না দিয়ে 2 পাওয়ার 2 দেয় একই কথা। ওকে, আমি একবারে এখানে লিখে দিয়েছি। এরপরে দেখো যে b কিউব হয়, তাহলে b সমান হলো আমাদের 2। ওকে, তাহলে 2 এর কিউব করলে কত হচ্ছে, 8 হচ্ছে। কিন্তু আমাদের এখানে কত ছিল, 1 ছিল, প্লাস 1 ছিল। এখানে দেখো যে 8 নিছি, তাহলে এখানে -7 যদি আমি নেই তাহলে কত হচ্ছে, যে +8 -7, এখানে তাহলে আমাদের +1 থেকে যাচ্ছে। তাহলে আমাদের এটা মিলে যাচ্ছে। তাহলে এখন দেখো এই যে এইদিকে পরের লাইনে দেখো আমি কি করেছি, এখানে a কিউব ছিল, a কিউব দিলাম। এরপরে দেখো যে 3a স্কোয়ার 2 দিলাম। এরপরে 3a 2 এর বর্গ করেছি, এরপর পরে 2 কিউব দিয়েছি, -7 দিলাম। এখন এটা সমান আমরা কি লিখতে পারি, a প্লাস 2 হোল কিউব লিখতে পারি। এর মান কত ছিল আমাদের, 7, সরি, এরপরে -7 ছিল, -7 দিলাম। এরপরে দেখো এর মান আমাদের কত ছিল, 7 ছিল, 7 দিলাম। এরপরে +2 দিয়েছি, হোল কিউব ছিল, হোল কিউব দিলাম। এরপরে -7 দিলাম। এখন এখানে দেখো যোগ করলে 9 পাওয়ার কিউব হচ্ছে, -7 দিলাম। এখন 9 পাওয়ার কিউব করলে কত হচ্ছে, 729 -7। তাহলে এখানে যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে, 722। তাহলে আমাদের প্রদত্ত রাশির অ্যান্সার কত, 722। ওকে, আশা করি সকলেই বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আজকের পর্বের শেষ অঙ্কটি করার চেষ্টা করি। শেষ অঙ্কটি কি বলা আছে, যে x ইকুয়াল 5 হলে x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 48x মাইনাস 64 এর মান কত? এই পর্বের 9, 10 এবং 11 নম্বর অঙ্ক সেম, একই, সবগুলো একই নিয়মে। তাহলে দেখো যে দেওয়া আছে x এর মান 5, আমাদের প্রদত্ত রাশি কি ছিল, x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 48x মাইনাস 64। এখন দেখো আমি এখানে সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করার জন্য আগে ভেঙে নেই। তাহলে a কিউব ছিল, এখানে এই যে 12x স্কোয়ার, দেখো এর সামনে মাইনাস ছিল, আমি মাইনাস দিয়েছি। এখানে 12x স্কোয়ারকে কিভাবে লিখতে পারি, যে এই দেখো 3 4 12x স্কোয়ার মিলে গেছে। এরপরে এখানে প্লাস 48 ছিল, এই যে প্লাস দিলাম। এরপরে দেখো যে সূত্রে যেহেতু 3 লাগে এজন্য কিন্তু এখানেও 3 নিয়ে আসতেছি, এখানেও কিন্তু 3 নিয়ে আসতেছি। ওকে, এরপরে হলো x, এরপরে দেখো 16, তাহলে 3 16 48, সাথে x গুণ করলে x হচ্ছে, তাহলে 48x হচ্ছে। এরপরে মাইনাস দেখো আমি 64 কে এভাবে ভেঙে নিয়েছি, যে 4, সরি, যে 4 পাওয়ার কিউব যদি আমি দেই তাহলে কত হচ্ছে, 64 হচ্ছে। আমি তাই করেছি। এখন দেখো এখানে আমি সূত্রটি কিভাবে আসে দেখাই দিয়েছি। ওকে, x কিউব মাইনাস 3x হোল স্কোয়ার ইন্টু 4 প্লাস 3x ইন্টু 4 হোল স্কোয়ার মাইনাস 4 কিউব।
ওকে, এই যে 16কে দেখো আমি এভাবে লিখতে পারি যে 16কে আবার আমি 4x² অথবা 4 হোল স্কয়ার লিখতে পারি। ওকে, তাই আমি করেছি। এখন তাহলে আমি কি লিখতে পারি, যে লিখতে পারি যে x - 4 হোল কিউব, আমি তাই লিখেছি। x এর মান কত ছিল 5 দিলাম, এখানে -4 ছিল -4, হোল কিউব ছিল হোল কিউব দিয়েছি। এখন এখানে 5 এর থেকে যদি 4 যায় তাহলে কত থাকে 1 পাওয়ার 3 দিয়েছি। এখন 1 এর পাওয়ার 3 দিলে কত হচ্ছে 1 হচ্ছে। এটাই হলো আমাদের প্রদত্ত রাশির মান। ওকে, আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন।